গ্রীষ্মের উত্তপ্ত দুপুরে যখন কিছুই খেতে মন চায় না, তখন যদি থাকে এই রকম একটা রেসিপি, তাহলে কিন্তু দুপুরের খাবারটা একদম তৃপ্তির সাথেই খেয়ে ওঠা যায়। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ঝিঙে দিয়ে আপনাদের একটা মা ঠাকুমা দিদিমার সময়ের একটা পুরনো রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আসুন রেসিপিটা শুরু করি। আমাদের এই রেসিপিটা তৈরি করার জন্য ঝিঙে লাগবে। আমি এখানে 2 থেকে 3টে ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ঠিক এই রকমভাবে আপনাদের কেটে নিতে হবে। আমি সমস্ত ঝিঙেগুলোকে ভালোভাবে ছুলে নিয়েছি, তারপর মাঝখান থেকে 4 ফালি করে, তারপর মাঝখান থেকে এক চেরা দিয়ে 2 টুকরো করে নিয়েছি। দেখুন ঠিক এই রকমভাবে আমি সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সরষের তেল। কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আলুগুলোকে দিয়ে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে মাছের ঝোলের মধ্যে দেওয়ার মতন করে আলুগুলোকে কেটে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা ভালোভাবে যখন চটপট করে ফুটে উঠবে তার ভেতরে আমরা আলুগুলোকে ছেড়ে দেব, দিয়ে ভালোভাবে একদম লাল করে ভেজে নেব। দেখুন জিরেটা সুন্দরভাবে চটপট করে ফুটে উঠেছে, তেলটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা সাথে সাথেই পেয়ে যান। বন্ধুরা, এইখানে আমি 100 গ্রাম পরিমাণ মটর ডালকে বেশ কিছুক্ষণ জলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই ডালটাকে আমাদের মিক্সিতে দিয়ে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ডালের পেস্টটাকে খুব বেশি স্মুথ করার দরকার নেই, একটু দানা দানা ভাব থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আলুগুলোকে ভেজে নিয়েছি ভালোভাবে লাল করে। তারপর আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কা একটু বেশি অথবা কম দিতে পারেন। ভালোভাবে এখন আমাদের পেঁয়াজগুলোকে আলুর সাথে সুন্দরভাবে ভেজে নিতে হবে। অল্প সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। সামান্য পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে আলুর সাথে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুর সাথে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলোকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা আমাদের করে নিতে হবে। ঝিঙেগুলোকে আমি আলুর সাথে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবার আমি ঝিঙেগুলোকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও দেখেন আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যান। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম আর পোস্ত বাটা। ভালোভাবে মশলাটাকে দেওয়ার পরে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। সুন্দরভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঝিঙেটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখুন আমি ডালটাকে একটা পেস্ট করে নিয়েছি। খুব বেশি ফাইন পেস্ট আমি করিনি, অল্প দানা দানা ভাব আছে। এইটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারাও ঠিক এইরকমভাবেই পেস্ট করে নেবেন। এবার আমি একটা বাটির মধ্যে ডালের পেস্টটাকে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালের পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ। বন্ধুরা, যেহেতু তরকারির ঝোলে লবণ দিয়েছি তার জন্য এখানে আমি একটু লবণের পরিমাণটা কম দিয়েছি। লবণ আর হলুদ দেওয়ার পরে চামচের সাহায্যে ডালটাকে সুন্দরভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। দেখুন এইদিকে তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন তরকারিটাকে আমি একবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। বন্ধুরা, ঝিঙেটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঝিঙের থেকে জল ছেড়ে দিয়েছে। এখন এই জলের মধ্যে আমি সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দেব।
জল দেওয়ার পরে ঝিঙেটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই এই গরমে একবার হলেও খেয়ে দেখবেন। খুবই ভালো লাগে খেতে। আপনারা তৃপ্তির সাথে এক থালা ভাত খেয়ে উঠতে পারবেন, আর কোনো কিছুর কিন্তু দরকার হবে না। এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এখন চামচের সাহায্যে আমি ডালের বড়া মতন করে ছোট্ট ছোট্ট করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত ঝোলের মধ্যে এই রকমভাবে বড়ির মতন করে দিয়ে দিলে বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে হাত দিয়েও বড়িগুলোকে দিয়ে নিতে পারবেন। আমি চামচের সাহায্যে দিচ্ছি। আবার আপনাদের হাত দিয়ে কীরকমভাবে বড়িগুলো দিতে হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, চামচের সাহায্যে খুব সহজে আপনারা এইরকমভাবে দিতে পারেন, অথবা হাত দিয়ে আপনারা ঠিক এইরকমভাবে বড়িগুলোকে সহজেই দিয়ে নিতে পারেন। বড়িগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে, যাতে বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রকমভাবে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ঝিঙের জল বড়ার রেসিপি। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আপনারা যদি চিনিটা তরকারিতে না খান তবে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে এই রেসিপিতে চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। চিনিটা দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে ঝিঙের জল বড়ার রেসিপি। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটাকে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।